যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এবং এর ফলে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এই সংকটের মূলে রয়েছে রাসায়নিক সারের সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে যাওয়া, যা কৃষিখাতে বড় ধরনের বিপর্যয়ের পূর্বাভাস দিচ্ছে। সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে সারের এই তীব্র ঘাটতি বিশ্বজুড়ে ফসল উৎপাদনের প্রায় 30% পর্যন্ত কমিয়ে দিতে পারে। সংকটটির রাজনৈতিক ও কৌশলগত দায়বদ্ধতা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে ভিন্ন ভিন্ন সুর পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে ইরান ও পশ্চিমা শক্তির মধ্যকার বিরোধ এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা, ইরানি মিডিয়া মেহের নিউজ এই পরিস্থিতির জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে, একই সঙ্গে একে একটি প্রতিরক্ষামূলক কৌশল হিসেবে উপস্থাপন করছে। তবে তাদের প্রতিবেদনে স্পষ্ট যে হরমুজ প্রণালী বন্ধের মূল চাবিকাঠি ইরানের হাতে। আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে, লোহিত সাগরের পর হরমুজ প্রণালীতে এই অবরোধ বৈশ্বিক বাণিজ্যের জন্য একটি চরম বিপর্যয় বা পারফেক্ট স্টর্ম তৈরি করেছে। তারা বিষয়টিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের উস্কানি হিসেবে দেখছে। মিডিয়া দুটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অবস্থানকে গোঁয়ার্তুমি হিসেবেও বিবেচনা করছে, যা মূলত বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার মাধ্যমে যুদ্ধ বন্ধের চাপ তৈরির কৌশল। মেহের নিউজ মধ্যপ্রাচ্যের উত্তেজনার জন্য প্রধানত ইরানকে দায়ী করছে, পাশাপাশি ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনকেও দায়ী করছে। তবে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য বন্ধ হওয়াকে ইরানের সার্বভৌম অধিকার ও সামরিক সক্ষমতার বহিঃপ্রকাশ হিসাবেও বর্ণনা করেছে। অর্থাৎ এই অবরোধের ফলে সৃষ্ট খাদ্য সংকটের দায়ভার তারা পরোক্ষভাবে ইরানের সামরিক সিদ্ধান্তের উপরই বর্তাচ্ছে। বিবিসি, সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের মতো পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এই সংকটের জন্য ইরানের অনমনীয় অবস্থান ও যুদ্ধংদেহী মনোভাবকে কঠোরভাবে সমালোচনা করেছে। ডয়েচে ভেলে সহ অনেক বিশ্লেষক মনে করেন, ইরান তার আঞ্চলিক স্বার্থ উদ্ধারে বৈশ্বিক খাদ্য নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। বিশেষ করে সারের সরবরাহ শৃঙ্খল প্রায় 33% সংকুচিত হওয়ার পেছনে ইরানের এই গোঁয়ার্তুমি প্রধান কারণ হিসাবে চিহ্নিত করা হচ্ছে। রয়টার্স ও সিএনএনের বিশ্লেষণে দেখা যায়, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে নাইট্রোজেন ভিত্তিক সারের মূল কাঁচামাল বা প্রাকৃতিক গ্যাসের যোগান বন্ধ হয়ে গেছে, যার প্রভাব পড়েছে সারের আন্তর্জাতিক মূল্য। এই পরিস্থিতিকে অনেকে ইরানের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য বিশ্বব্যাপী সাধারণ মানুষের অন্নে আঘাত হানার সামিল বলে মনে করছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরেও বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, সারের অভাবে এশিয়ার অনেক দেশে ফসল বোনার উপযুক্ত সময় পার হয়ে গেলেও কৃষকরা পদক্ষেপ নিতে পারছেন না। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিলের মতো বড় উৎপাদক দেশগুলো সারের ঘাটতি মোকাবিলায় গম ও ভুট্টার বদলে সয়াবিন চাষের দিকে ঝুঁকছে, যা বিশ্ববাজারে নিত্য প্রয়োজনীয় শস্যের হাহাকার সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের এই রাজনৈতিক ও সামরিক সংকট, যাতে ইরানের কৌশলগত ভূমিকা মুখ্য, যদি দ্রুত সমাধান না হয় তবে আগামী বছরের শুরুতে সাধারণ মানুষের জন্য খাদ্যদ্রব্য কেনা বড় এক অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এটি বিশেষ করে আমদানি নির্ভর ও উন্নয়নশীল দেশগুলোর জন্য এক চরম মানবিক সংকট ডেকে আনতে পারে।